সন্ধেবেলায় কোনো ভাজা খেতে ইচ্ছা করলে বা বন্ধুদের যদি একটা ছোটোখাটো আড্ডা বসে তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি এই স্ন্যাক্সটার জন্য। নিয়েছি 2 টেবিল স্পুন মতন সুইট কর্ন আর একটা আলু, ছোট আলু। আমি খুব বেশি পরিমাণে করিনি, তাই জন্য আমি এইভাবেই নিয়েছি। আপনারা যে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এক স্লাইস নিয়েছি পনির 50 গ্রাম মতন, 2টো কিউব করা চিজ নিয়েছি, আর স্লাইস চিজ নিয়েছি 2টো, মানে শিট চিজের। গাজর নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদাও দিতে পারেন। তো আমি পরপর একে একে দেখুন একটা চপারে নিয়েছি, চপ করে নিচ্ছি। এটা একদম ঝিরিঝিরি করে হাতেও কেটে নিতে পারেন। আমি একটু ফাঁকিবাজ বলতে পারেন, খুব তাড়াতাড়ি চাই কিছু করতে, অল্প সময়ের মধ্যে আর কি। সময়টা বাঁচানোর জন্য এই চপারেই চপ করে নিলাম। প্রথমে গাজরটা একটু চপ করে নিয়েছি, তারপরে 1 ফালি মতন ক্যাপসিকাম নিয়েছি, মানে একটা বড় ক্যাপসিকামের হাফ। আমি যেহেতু কম করে করেছি সেই জন্য এরকম রেশিওতে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। এরপরে কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, কাঁচা লঙ্কাকে বেশ ভালো করে পিস করে এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে আবারও একটু চপ করে নেব। তো এইগুলোকে একদম খুব ভালো করে চপ করে নিতে হবে, তাতে কি হবে ছোট্ট ছোট্ট পিস হবে। আর মিক্সিতে যদি দিতাম ঘেটে একেবারে পেস্ট হয়ে যেত, ওই কারণেই চপারে চপ করে নিয়েছি। তো এরপর একটা বাটিতে ঢেলে নিলাম। তো যেই যেই ইনগ্রেডিয়েন্ট দিয়েছি সেগুলো ঠিক কীভাবে দিয়েছি দেখুন। আলু সেদ্ধটাকে আমি গ্রেট করে নিয়েছি, কারণ আলু সেদ্ধ গ্রেট করে হাতে মাখলে অনেক সময় দলা দলা থাকে, গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে আলু সেদ্ধটা আর কি গ্রেট করা হয়। এরপরে ওই যে 2 টেবিল স্পুন মতন সুইট কর্ন নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 50 গ্রামের থেকে একটু কম নিয়েছিলাম পনির, সেটাকেও গ্রেট করে দিয়ে দিয়েছি। আমি একদম মেজার করেছি তা না, তবে বাজার থেকে কিনে আনা পনিরের থেকে 1 স্লাইস পনির নিয়ে নিয়েছি। এই জিনিসটা কিন্তু আপনারা চাইলে এমনি স্যান্ডউইচ, বাচ্চাদের সন্ধেবেলায় স্যান্ডউইচ করেও দিতে পারেন, মানে পাউরুটির মধ্যে এই পুরটাও দিয়ে দিতে পারেন, বা টিফিন বক্সেও দিতে পারেন বাচ্চাদের। এরপরে যে চিজগুলো নিয়েছিলাম সেই 2টো চিজই গ্রেট করে দিয়েছি। বাচ্চাদের অনেক সময় চিজ দিলে পরে খাওয়ার আকর্ষণটা বাড়ে, এই কারণেই দিয়েছি। স্বাদ মতো লবণ, 1 টিস্পুন দিয়েছি চিলি ফ্লেক্স, 1 টিস্পুন দিয়েছি অরিগ্যানো, ছিল বলে দিয়েছি, না থাকলে স্কিপ করতে পারেন। আর 2 টিস্পুন দিয়ে দিয়েছি টমেটো সস। এইগুলো দেওয়ার পরে কী হয়েছে, একটু চটপটা হয়েছে, খেতে ভালোই হয়েছে। হেলদি খাবার তো সবসময়ই করি আমি, কিন্তু কখনো সখনো গেস্টদের চিন্তা করে বা বাচ্চারাও বায়না করে বা এই বৃষ্টির ওয়েদারে এই স্ন্যাক্সটা কিন্তু একেবারেই জমে যাবে। একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এরপর আমি ব্রাউন ব্রেড নিয়েছি, এটা কেনা ব্রেড, তৈরি করা নয়। সাইডটা কেটে নিয়েছি। এবার সাইডের যে পার্টগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিই না, এগুলো মিক্সিতে মিক্স করে একদম কড়াইটা গরম করে জাস্ট ড্রাই রোস্ট করে নিই, তাতে ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যায়। আমি বাজার থেকে ব্রেড ক্রাম্ব তৈরি কিনিই না। কয়েক টুকরো, মানে 7-8 টুকরো 8 টুকরো মতন আমি 8 পিস মতন আমি পাউরুটি নিয়ে একদম ভর্তি ভর্তি করে পুর দিয়ে দিয়েছি। একটা পাউরুটির মধ্যে ভর্তি করে এই যে পুরটা আমি তৈরি করলাম এটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে স্লাইস যে চিজটা আছে সেই চিজটাও দিয়েছি। আবারও বলি, ছেলেমেয়েরা চিজ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু রোজ তো দিই না, চিজ তো খুব একটা হেলদি তাও না। তো এই কারণে মাঝে সাঝে কিন্তু অত না চিন্তা করে মাঝে সাঝে দিলে ওরাও খুশি হয়ে যায়। তো এই কারণে ওপর থেকে মানে চিজটা আমি বেশিটাই ইউজ করেছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিজ দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার আরেকটা পাউরুটি উপর থেকে চাপা দিয়ে ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। একটু প্রেস করেই কেটেছি, নাহলে পরে মানে বেরিয়ে যেতে পারে ভেতরের মশলাগুলো। তো এইভাবে দেখুন কিউব করে আমি কেটে নিয়েছি। তো কিউবটা কত সুন্দর হয়েছে, এই প্রত্যেকটা পাউরুটির মধ্যে কিন্তু পুরগুলো একদম ঠাসা। আরও একটা পাউরুটি আমি ঠিক একইভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে করেছি। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর প্রতিনিয়ত আমার পাশে আছেন তার জন্য তাদেরকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু
আরও একটা পাউরুটি আপনাদেরকে এভাবে পিস করে কেটে দেখালাম। এরপর চলে যাব একটা স্যালাডি বানাতে হবে। স্লাডি বানানোর জন্য 2 টেবিল স্পুন নিয়েছি আমি ময়দা, 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লোর, আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স নিয়েছি, 1 টিস্পুনের থেকে একটু কম নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে একদম রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু বড় বাটিতে নিয়ে নিলাম যাতে ডোবাতে সুবিধে হয়। আর প্লেটে আমি ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্ব দিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। আমি শ্যালো ফ্রাই করেছি, আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, মানে একদম ডুবো তেলেও ভাজতে পারেন। এরপরে ওই যে পাউরুটির যে কিউব পিসটা সেটা নিয়ে প্রথমে ওই গোলাটায় মানে ময়দার গোলাটায় বুড়িয়ে নিয়েছি। তারপরে পাউরুটির যে আমি ডাস্টটা সেঁকে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে এপিটোপিট বুড়িয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে একটু দুটো জিনিস ইউজ করতে হয়েছে, একটা চামচও ইউজ করতে হয়েছে সাথে। একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এবার একটা টিস্যু পেপারের উপরে তুলে রাখবো, কারণ যেহেতু তেলে ফ্রাই করেছি আমি টিস্যু পেপারটার উপর তুলবো যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয়। এরপর একটা বাটিতে আমি সস দিয়ে পরিবেশন করেছি, টমেটো সস দিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। আবারও কিন্তু বাচ্চারা বায়না শুরু করেছে, মা আর একদিন বানাও। তো আপনারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই এভাবে বানাবেন। থ্যাংক ইউ।